দরজায় কড়া নাড়ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের শেষ মহারণ। ফাইনালে মেসির বাপা, ইয়ামালের ড্রিবল কিংবা মাঝ মাঠের কৌশল সবকিছুর হিসাব হবে নিউ ইয়র্কের সবুজ ঘাসে। কিন্তু তার আগেই পরিসংখ্যানের খাতায় আর্জেন্টিনার চেয়ে স্পেনের পাল্লা কিছুটা ভারী। কারণ সেমিফাইনালের পর শিরোপা লড়াইয়ের প্রস্তুতির জন্য স্পেন পেয়েছে 3 দিন, আর্জেন্টিনা 2 দিন, পার্থক্য মাত্র 24 ঘন্টার। অথচ সাম্প্রতিক ইতিহাসে এই একদিনই বহুবার নির্ধারণ করেছে কার হাতে উঠবে সেই সোনালী ট্রফি। গত 15 বছরে বিশ্বকাপ, ইউরো, কোপা আমেরিকা এবং মেয়েদের বড় টুর্নামেন্ট মিলিয়ে বিশ্লেষণ করা 20টি ফাইনালের মধ্যে মাত্র 3বার কম বিশ্রাম পাওয়া দল চ্যাম্পিয়ন হয়েছে। অর্থাৎ 85% ক্ষেত্রেই শিরোপা জিতেছে সমান অথবা বেশি বিশ্রাম পাওয়া দল। ব্যতিক্রমের দুটিতেই জড়িয়ে আর্জেন্টিনা। 2021 কোপা আমেরিকার ফাইনালে একদিন কম বিশ্রাম পেয়েও ব্রাজিলকে হারিয়েছিলেন মেসিরা। আবার 2016 সালে একই সুবিধাহীন অবস্থায় আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছিল চিলি। তবে বিশ্বকাপ ও ইউরোর চিত্র আরও একপেশে। ছেলে ও মেয়েদের মিলিয়ে সাম্প্রতিক 14টি ফাইনালে প্রতিপক্ষের চেয়ে কম বিশ্রাম পাওয়া দল কোনোবারই শিরোপা জিততে পারেনি। 2012 ইউরোয় ইতালির চেয়ে একদিন বিশ্রাম বেশি পাওয়া স্পেন ফাইনাল জিতেছিল 4-0 গোলে। 2014 বিশ্বকাপে আর্জেন্টিনার আগে সেমিফাইনাল খেলা জার্মানি হয়েছিল চ্যাম্পিয়ন। 2016 ইউরোয় ফ্রান্সের চেয়ে একদিন বেশি প্রস্তুতি পাওয়া পর্তুগাল জিতেছিল ট্রফি। 2018 বিশ্বকাপে ক্রোয়েশিয়ার তুলনায় বাড়তি বিশ্রাম পাওয়া ফ্রান্সও শেষ করেছিল চ্যাম্পিয়ন হিসেবে। 2022 বিশ্বকাপে অবশ্য এই পরিসংখ্যান আর্জেন্টিনার পক্ষেই ছিল। ফ্রান্সের একদিন আগে সেমিফাইনাল খেলে ফাইনালের টাই ব্রেকারে জিতেছিলেন মেসিরা। 2024 ইউরোতেও অতিরিক্ত একদিনের সুবিধা কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। তবে বিশ্রাম সুযোগ দিতে পারে, নিশ্চয়তা নয়। বাড়তি সময়ে শরীরের ক্লান্তি কমে, চোট সারানোর সুযোগ বাড়ে এবং কৌশলগত প্রস্তুতিও হয় নিখুঁত। কিন্তু ফাইনালের চাপ, ম্যাচের গতি কিংবা একটি মুহূর্তের জাদু, এসব কোনো পরিসংখ্যানের নিয়ন্ত্রণে থাকে না।